হ্যালো গাইস, নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ হচ্ছে মহাশিবরাত্রি ব্রতেরও অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। শিবরাত্রি ব্রত তো দুই তিথিতে হইতেছে, একটা হচ্ছে তোমার বুধবার, একটা বৃহস্পতিবারে। আমরা আবার আজকে বৃহস্পতিবার, আজকের তিথিতে মহাদেবের মাথায় জল দিব। ঠাম্মা, আমি, মা উপবাস আছি। সকাল এখন বাজে হচ্ছে 7টা। এখন স্নান টান করবো, কাজ শেষ। বাসি মা, আমি, ঠাকুমা মিলে ঝটপট করে কাজটা শেষ করছি। এখন গিয়ে স্নান করব। স্নান করে আসার পর সবকিছু রেডি করে নিয়ে তারপর চলে যাব মন্দিরে। স্নান করে আসছি, আসার পর ঠাকুর ঘর পরিষ্কার করছি, করে ঠাকুর জাগাইছি। আর এই যে এইগুলা রেডি করলাম, ফলের থাল, ফুল টুলের থাল। আর এদিক দিয়ে তোমার তুলসীরে স্নান করাইছি। ঘরের পূজা এখন দিব না, ঘরের পূজা মন্দির থেকে আইসা তারপরে দেব। আর এই যে এই সবকিছু এখনো রেডি হয় নাই, সবকিছু রেডি হয়ে গেলে তারপর গিয়ে আমি কাপড় পরবো, সিঁদুর দেবো। স্নান করে খালি ঠাকুর ঘরে আসছি, এখনো সিঁদুরও দেই নেই, কাপড়ও পরি নেই। এই যে সবকিছু রেডি করা কমপ্লিট, এবার গিয়া আমি রেডি হব। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে। আজকে মা আর আমি একই রকমের শাড়ি পরছি। মা রেডি হইয়া বাইরে চলে গেছে, আর এই যে এদিক দিয়ে ঠাম্মা, তারপর পাশের পিসিরা আইছে, সব বাইরে নিয়ে একসঙ্গে এখন আমরা বের হব। দুষ্টপুরাও আমাদের সঙ্গে যাইতেছে। আমাদের বাসার কাছে যে গোপালজিও মন্দির আছে, সেই মন্দিরে আমরা আসছি শিবের মাথায় জল দিতে। এই তো মন্দিরের গেট দেখা যাচ্ছে। এবার রাস্তাটা বের হলে আমরা মন্দিরের ভিতরে গিয়ে ঢুকে পড়বো। আমার পেজে এই মন্দিরের আরো ব্লগ অনেক আগেই কিন্তু আপলোড করা হয়েছে। আর মন্দিরে ঢোকার পর তো দেখলাম প্রচুর মানুষের ভিড়। স্বাভাবিক কথা, সকাল সকাল যেহেতু শিবের মাথায় জল দেওয়ার তিথি শেষ, সেজন্য মানুষের ভিড়টা বেশি হওয়ার কথা। এইদিকে তোমার প্রভাতী কীর্তন হচ্ছে, আর এই দিক দিয়ে সবাই মিলে শিবের মাথায় জল দিচ্ছে। এই যে ভোলানাথ মন্দিরের দুয়ারের সামনে থেকেই দেখো কত লম্বা ভিড়, আর ভিতরে তো মানুষের জন্য পাড়ায় ফেলা যাচ্ছিল না। এখন অনেকেই শিবের মাথায় জল দিচ্ছে, তাদের দেওয়া হয়ে যাওয়ার পর আমরা শিবের মাথায় জল দিব। আমাদের যে পাশের বাসার দিদারা আছে, তারা আসছে তোমার সকাল 7টার দিকে। এই যে মাত্র নাকি তারা শিবের মাথায় জল দিল, এই যে দিদারা বলতেছে। আর তারা বলতেছে যে আমরা এখন এসেই ভালো করছি, ভিড় নাই। কিছুক্ষণ আগে নাকি প্রচুর ভিড় ছিল। আর এক দিদা তো আমাদের বাসায় গিয়ে বলতে আছে যে মন্দিরে নাকি চন্দ্রনাথের মতো লাইন পড়ছে। আমরা এসে আর ওইরকম কোনো ভিড় পাই নাই, কারণ আমরা আসার কিছুক্ষণ আগেই নাকি বাইরে আরো একটা শিবলিঙ্গ বের করে দিছে, যার জন্য তাড়াতাড়ি ভিড়টা কমে গেছে। আর এখন আমরা এই যে সিরিয়ালে পড়লাম, আমরা এবার শিবের মাথায় জল টল বাইরে তো এক কীর্তনের সাউন্ড, তার উপরে মানুষের সাউন্ড, যার জন্য মন্ত্র ভালোভাবে শোনা যাচ্ছিল না। আর সময়েই বা তিথিটা খুবই কম হওয়াতে সবাই খুবই একটা তোমার তাড়াহুড়া করতেছে। কর্তারে বলতেছে যে তাড়াতাড়ি করে মন্ত্র পড়েন। এদিক দিয়ে দুষ্ট পুরো এত পরিমাণে বিরক্ত করতেছিল, কান্নাকাটি শুরু করে দিছিল। যাই হোক, পূজা দেওয়া শেষ করে আমরা বাইরে বেরিয়ে পড়ছি। আর আমরা বাইরে বেরোনোর পর হচ্ছে তোমার 8:30 বাজছে। অনেকে বলতেছে 8:30 পর্যন্ত টাইম, আবার অনেকে বলতেছে 9টা পর্যন্ত শিবের মাথায় জল দেওয়ার টাইম। যাই হোক, আমরা 8:30-টার মাঝেই তোমার দেওয়া শেষ করে বেরোইছি। এরপরও অনেকেই গেছে তোমার শিবের মাথায় জল দিতে। যদি টাইম নাই থাকে তাহলে তো আর কেউ তোমার শিবের মাথায় জল দিতে যাইবে না, 9টা পর্যন্ত টাইম আছে। যাই হোক, যেই রকমই টাইম থাকুক, আমাদের দেওয়া শেষ। আর আমরা আসছি এখন বেলগাছের নিচে। আসার পর ঘিয়ের প্রদীপ নিয়ে আসছি যে বাসা থেকে বানায়, সেইটাই এখন এই বেলগাছের গুড়িতে তোমার জ্বালাইয়া দিচ্ছে। এই যে ঠামা এখানে দাঁড়ায় কীর্তন করতেছে। ঠামা তো উপবাস থাকে, তবে কখনোই কিন্তু শিবের মাথায় ফুল ফল জল এগুলা দেয় না। শিবলিঙ্গের উপরে এত পরিমাণে ফুল ফল দেওয়া হয়েছে যে শিবলিঙ্গের কোনো আকার আকৃতি বোঝা যাচ্ছিল না। আর এত পরিমাণে ভিড় ছিল, তাড়াহুড়া ছিল, ভালোভাবে কোনো ভিডিও ক্লিপও নিতে পারি নাই। এখন আমরা আসছি হচ্ছে তোমার পঞ্চদেবতার মন্দিরে, এইখানে প্রণাম করব। তারপরে যাব হচ্ছে লোকনাথ বাড়িতে, গিয়ে সেইখানেও প্রণাম করব। সব জায়গাতে প্রণাম শেষ করার পরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই যে মন্দিরের পিছন সাইড দিক দিয়ে আসছে, এইখান থেকে এখন চন্দ্রমৃত্যু নিয়ে যাব মহাদেবের মন্দিরের ভিতরে। যে মহাদেবের মাথাতে জল, ডাব, দুধ এগুলা ঢালা হচ্ছে, সেই সমস্ত জলেই কিন্তু এই যে এই পাইপের লাইন
দিয়া আইসা তোমার ড্রামের ভিতরে পড়তেছে। এখানে চন্দ্রমিত্র নেওয়ার পর আমরা মন্দিরের সামনে যাই। সেইখানে যাওয়ার পর মা ঠাকুমা আর এক পিসি ছিল, তারা সবাই মিলে আবার মন্দির প্রদক্ষিণ করে। মন্দির প্রদক্ষিণ করা শেষ করে আমরা চলে আসলাম সবাই মিলে বাসায়। বাসায় আসার পর দেখো আমার ঠাকুমা কিভাবে দাদুর সাথে মজা করতেছে। ঠাকুমা বেশ হচ্ছে মজার মানুষ। আর এই যে ডাবের ভিতরে জল ছিল না, শুধু ডাবের খোসাটা নিয়ে দাদুর মাথাতে দিছে। এরকম কর্মকাণ্ড দেখে তো আমরা খুব হাসাহাসি করতেছিলাম। আর সেই দিনে সব কয়টা ভিডিও কিরকম জানি ঘোলাটে হয়েছিল। ঘোলাটে হওয়ার কারণ হচ্ছে ফোনের ক্যামেরার জায়গাটাই হয়তো বা কোনো রকম ভাবে তেলের হাত টাত লাগছিল, তারপর আর ক্যামেরাটা মোছা হয়েছিল না, ভিডিও করা হয়েছে ওইরকম ভাবেই, যার জন্য সব কয়টা ভিডিও আইসা বাবারে চা করে দিলাম। তারপর দুষ্টপুরারে খাওয়ানো হয়েছিল না, নুডলস সিদ্ধ করে দুষ্টপুরারেও খাবার খাওয়াই দিলাম। তার কিছুটা পরে বাবারে মুড়ি মেখা তারপর শসা আর টমেটো কাইটা দিলাম, খাইয়া নিছে সকালেরটা। এইভাবেই চলে গেছে। আমি ঠাকুমা মা তো উপবাসে, আমরা সন্ধ্যার পরে উপাস ভাঙবো। আর উপাস ভাঙার পর তোমার সাবু, দুধ, কলা, শরবত এগুলাই খাবো। এখন আবার দুষ্টপুরার বাবা, দাদু আর দুষ্টপুরা তাদের জন্য রান্না বান্না করলাম। রান্না বান্নাও হয়ে গেছে। কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। উস্তা ভাজছি আর হচ্ছে মিষ্টি লাউ, কালিজিরা পুরন দিয়া কাঁচামরিচ চিরা রান্না করছি, রসা রান্না করছি তোমার ডাইলের বড়ি দিয়া, আলু আর হচ্ছে সাজনা দিয়া রসা রান্না করছি। রসা রান্না করার পর কিছু পাঁপড় ভাজবো। আর এই যে এদিক দিয়ে ভাত নামাইছি, ভাত কা দেওয়া হয় নাই, ছেঁকা দিব, তারপর পাঁপড় ভাজবো, তাইলে আমার রান্না বান্না কমপ্লিট। এখন বাজে হচ্ছে তোমার মাত্র 12:30। দুষ্টপুরারে স্নান করাই দিছি। আর এই যে একটা গোপালের ঠাকুর নিয়ে আসে এখন খেলা করতেছে। গোপাল কি করে? হ্যাঁ, তোমার গোপালটারে দেখাই, সবাইরে দাও, সবাইরে দেখাই, বলো সবাই দেখো আমার গোপাল। এখন সন্ধ্যা হয়েছে, আসছি সন্ধ্যা পূজা দেওয়ার জন্য। আর উপবাসও ভাঙ্গা হয় নাই, এখন পূজা দিব। পূজা দেওয়ার পর যে প্রসাদ দিব সেই প্রসাদ পাই আমরা উপাস ভাঙবো। এইখানে যে মা সাবু ভিজায় রাখছে, আর এই যে এইখানে তোমার দুধ জাল দিয়ে রাখছে। মা বলছিল আমার দুপুরে খাইনি, তা আমি খাইনি। তারপরে যে বাবা ফল আনছে, এখানে পেয়ারা, তারপর আনছে হচ্ছে তোমার ডাব, ওই ঘরে ডাব রাখছে। আর এই যে চন্দ্রমিত্র আনছিলাম, চন্দ্রমিত্র রয়েছে। সবকিছুই রেডি। এবার শুধু ঠাকুরকে প্রসাদ দিব, দিয়ে আমরা প্রসাদ পাবো, তারপর উপবাস ভাঙবো। এই ছিল আমার শিবরাত্রির ব্লগ। সবাইকে ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য।